হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের সবার সামনে আমি আবার রিশা হাজির হয়ে গিয়েছি ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে। ঠিক আছে? টপিকসটা হচ্ছে, তার আগে বলি আমি একটু আপনাদের সাথে কথা বলার জন্য একটু বাইরে এসেছি এবং আমার কিছু নোটস করার জন্য আমি একটু আমার পিসিটাকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি, যে ওশেনের পাশে একটু বসে ফিল নিয়ে দেন আমি হচ্ছে ভিডিও মেকিং করব এবং আমার কিছু টপিকসগুলো নোট ডাউন করব। বাসায় একা একা ভালো লাগছিল না, এর জন্য চলে এসেছি। সো বিষয়টা হচ্ছে যে 2025 সালে কি ধরনের ভিসা ক্যাটাগরি ওপেন আছে এবং 2025 সালে আদৌ সাইপ্রাসে ভিসা ক্যাটাগরিগুলো ওপেন আছে কিনা, এটা অনেক ভাইয়ার অ্যাকচুয়ালি কোয়ারিজ আছে। আমার কাছে এত পরিমাণ কোয়ারিজ এসেছে, আমার মনে হচ্ছিল যে এই কোয়ারিজটা ইন্ডিভিজুয়ালি ভাবে আমি যদি রিপ্লাই দিতে যাই হিউজ পরিমাণে টাইম কী বলবো লাগবে। সো এর জন্যই আসলে আমি আপনাদের সবার মাঝে একটি ভিডিও প্রেজেন্ট করার জন্য আজকে চলে এসেছি, মূলত যাতে করে সবারই হেল্প হয়। এই 2025 সালের ভিসা ক্যাটাগরি নিয়ে আরও অনেক ভাইয়াই হচ্ছে গ্রিক সাইপ্রাস নিয়ে ভিডিও করেছে, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানাই। আর আমি আমার মতো করে বলার জন্য আমি চলে এসেছি যে আমার যারা ওয়েল উইশার আছে, যারা আমার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য ওয়েট করে থাকে, তাদের কাছে তাদের সাথে একটু শেয়ার করার জন্য বিষয়টা। আর একটি বিষয় যে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার নেক্সট আপডেট যে কোনো ভিডিও পাওয়ার জন্য আপনারা ওয়েট করবেন। ওকে, সো চলুন কথা না বাড়িয়ে মেইন টপিক্সে চলে যাই। টপিক্সটা হচ্ছে 2025 সালে অনেক ধরনের ভিসা ক্যাটাগরি ওপেন আছে, নট লাইক এজ এ 2025। এটা হচ্ছে 2024 সাল থেকে অনেক আগের থেকে অনেক ধরনের প্রবলেমের জন্য হয়তো বা দু একটা ভিসা ক্যাটাগরি অফ ছিল, কিন্তু 2025 সালে গভর্নমেন্ট আসলে অনেক ধরনের ল চেঞ্জ করেছে, অনেক ধরনের কি বলবো রুলস চেঞ্জ করেছে। ইটস গুড ফর আওয়ার বিকজ অফ আই এম সো এক্সাইটেড। যে আমাদের স্টুডেন্টদের জন্যও কিছু রুলস চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে আরেকটা ভিডিওতে থাকবে। এটা একটু হচ্ছে আপনাদেরকে মানে জানার জন্য অবশ্যই আমার ভিডিওসগুলোর পাশে থাকতে হবে, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে যে 2025 সালে ভিসা ক্যাটাগরির মধ্যে স্টুডেন্ট ভিসা তো ওপেন আছেই, তারপর ওয়ার্ক পারমিটের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি সবার যেটা থাকে যে রেস্টুরেন্টের ওয়েটার পোস্টের, 5 স্টার রেস্টুরেন্টের ওয়েটার পোস্টের জবগুলো, ঠিক আছে? তারপর ডোমেস্টিক ভিসা, তারপর পাপ্পু ভিসা, এগুলো ভিসা ক্যাটাগরি অ্যাকচুয়ালি ওপেন আছে। এছাড়া দেখা যায় যে ম্যাক্সিমামই রেস্টুরেন্টের জবগুলোতেই বেশিরভাগই এসে থাকে। ওকে, যারা ওয়ার্ক পারমিট আসে, আর আমি ওয়ার্ক পারমিট নিয়ে হচ্ছে কথা বলছি বিকজ অফ যে সমস্ত ভাইয়ারা হচ্ছে আমাকে নক দিয়েছে, আমাকে জানিয়েছে, তারা জানতে চায় যে ওয়ার্ক পারমিটের পেপারস তারা সাবমিট করবে কিনা, আর আদৌ কবে সাবমিট করলে ভালো হবে। বিকজ অফ আমাদের বাংলাদেশে ইলেকশন আছে, তারপর হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে ইলেকশন আছে। সো এই ধরনের প্রবলেমের জন্য কোনো ইস্যুস ক্রিয়েট হবে কিনা। সো আমি তাদেরকে বলবো যে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, বিকজ অফ 2025 সালে ডেফিনেটলি ভিসা ক্যাটাগরিগুলো ওপেন আছে। আপনারা যারা চাচ্ছেন যে সাইপ্রাসে আসবেন লাইক এজ এ স্টুডেন্ট হিসেবে বা ওয়ার্ক পারমিট হিসেবে, আপনারা আসতে পারেন লিগ্যাল ওয়েতে, সুন্দর করে অ্যাপ্লাই করে, এবং কি যদি পেপার সাবমিট করতে চান তাহলে আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের পেপারসগুলো সব কিছু একদম পারফেক্টলিভাবে মেট করে দেন আপনাদের সাবমিট করে দেওয়া উচিত। ওকে, বিকজ অফ আপনি যত লেট করবেন তত বেশি হয়তো বা আপনি প্রবলেম ফেস করতে পারেন, বিকজ অফ প্রত্যেকটা বাহিরের কান্ট্রিগুলোতে ইয়ারলিভাবে হচ্ছে ওদের রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করে। ওকে, সো সাইপ্রাসের কিছু রুলস না, অনেক রুলসে চেঞ্জ হয়েছে, নেক্সট টাইমে আরও হয়তো বা হবে, আমাদের জন্য ভালো খারাপ সব কিছু নিয়ে আসবে। কারণ একটা গভর্নমেন্ট তো আসলে চাইলেই সবার ভালো করতে পারে না, দেখা যায় একটা রুলস মেনটেন ক্রিয়েট করার জন্য অনেকগুলো রুলস ব্রেকডাউন করতে হয়, তারপর অনেকেরই মতে বিরোধিতা চলে যায়। সো আমাদের জন্য আসলে স্টুডেন্টদের জন্য গুড একটা নিউজ যেটা গভর্নমেন্ট করেছে এইবার 2025 সালে, সেটা নিয়ে পরে কথা বলবো। আর যেটা নিয়ে আজকের টপিক সেটা হচ্ছে আমার বলার কথা ছিল যে ওয়ার্ক পারমিটের ভিসাগুলো ওপেন আছে কিনা। সো ডেফিনেটলি ওপেন আছে, আপনারা অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলুন, কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে? আর স্টুডেন্ট পারপাসে যারা আসবেন তারা তো
ওয়েলকাম। সো তারাও হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লাই করবেন, দেন তারপর স্টেপ বাই স্টেপ আপনাদের এজেন্সি আপনাদেরকে বলবে, অ্যাপ্লাই করে চলে আসবেন, ঠিক আছে, নো ওয়ারিজ। আর একটি বিষয় যে গ্রিস সাইপ্রাস হয়তো বা একটা কি বলবো যে দ্বীপ একটা রাষ্ট্র, ওকে, একটা ছোট একটা কান্ট্রি, বাট সাইপ্রাসটা সত্যি অনেক সুন্দর এবং কি অনেক ভালো একটা কান্ট্রি, ওকে, এটা আমার কাছে মনে হয়েছে। আরও আমার সাথে যারা হচ্ছে মতামত মেলে তারাও সেমই বলে। অলমোস্ট হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাট এখানে এরকমভাবে বোঝা যাচ্ছে না কিন্তু, ওকে, বিকজ অফ এখানে হিউজ পরিমাণে লাইট, দ্যাটস এরকমভাবে বোঝা যাচ্ছে না। আমি এখন বসে একটু গান শুনবো আর হচ্ছে গিয়ে একটু নোটস ডাউন এগুলো পড়বো। সো আপনারা আপনাদের ভিডিও এনজয় করেন। আই হোপ যে যাদের কোয়ারিজ ছিল আজকে ক্লিয়ার হয়ে গিয়েছে যে 2025 সালে সব ধরনের ভিসা ক্যাটাগরিগুলো ওপেন আছে, ওকে। আর একটি বিষয় সেটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি না, কাজ করলে অবশ্যই আপনাদের সবাইকে জানাবো এবং কি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। আমার জন্য দোয়া রাখবেন, সুস্থ থাকবেন। ভিডিও আর বেশি বড় করব না, কারণ বক বক করলেই দেখা যায় যে অনেক কিছু হয়ে যায়, একটা কথা থেকে আসলে অনেক কথা সৃষ্টি হয়। আর আপনাদের সাথে কথা বলতে, আপনাদেরকে ইনফরমেটিভ কিছু জানাতে সত্যি কথা মন থেকে আমার অনেক বেশি ভালো লাগে। আমার কাজের বাহিরে যতটুকু টাইম পাই আপনাদের জন্য ভিডিও মেকিং করি, কন্টেন্ট রেডি করি, কোয়ারিজগুলো রিপ্লাই দেই, তো এগুলো আসলে করে আমি নিজে এনজয় করি, এনজয় পাই, এনজয়মেন্ট ক্রিয়েট হয় এবং কি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা, যে আপনাদের সাথে আমি যে শেয়ার করি নলেজগুলো, সেগুলো নিয়ে যে আমি স্টাডি করি, এই স্টাডির মাধ্যমে আমার নিজের যে ব্রেন এটা শার্প থাকে এবং কি এটাও দিন দিন কি বলবো যে আরও মনে হয় যে আরও কিছু জানি, ঠিক আছে, যাতে করে আমি আমার ওয়েল উইশারদের, আমি আমার ফ্যান ফলোয়ারদের হচ্ছে ভালো এবং সঠিক ইনফরমেশন প্রোভাইড করতে পারবো। সো এটা কিন্তু আসলে খুব মোস্ট একটা ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো একটা জিনিস। আমি জানি না আপনারা আমাকে ক্লিয়ার দেখতে পাবেন কি না। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।